গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে মা দেখলাম আমার ঘুম থেকে ওঠার আগে মা সব কাজ করে নিয়েছে, মানে দুয়ারে ন্যাতা দিয়ে দিয়েছে, মানে যে জায়গাগুলো ধোয়াধুয়ি ছিল সব করে নিয়েছে, মা পুরো কমপ্লিট করে নিয়েছে, শুধু মশারিটা গোছোয়নি। এরপর হচ্ছে দেখো, আমি আজকে যেহেতু বৌদিদের বাড়ি যাবো তাই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এরকম একটা পিস আমি পুজোর সময় তৈরি করেছিলাম, সেই পিসটা পরেই রেডি হয়ে যাচ্ছিলাম। আমি কোনো ক্লিপ নিতে পারিনি, ভিডিওটায় শুধু কানের পরার একটা ক্লিপ নিয়েছিলাম। তারপরে হচ্ছে আর তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে আর কিছু রেডি করা হয় না। তো এরপর হচ্ছে বৌদিদের বাড়ি গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, এটা হচ্ছে বৌদিদের বাড়ি। বৌদিদের বাড়ির হচ্ছে দুটো ঘরের মধ্যে এখানে মা বাপি বসে গল্প করছিল, আর এখানে হচ্ছে কার্তিক ঠাকুর এসেছিলো। আমরা মেন উদ্দেশ্য হচ্ছে কার্তিক ঠাকুর পুজো উপলক্ষেই গেছিলো। আর এখানে জোড়া কার্তিক এনেছিল, যেহেতু উদযাপন করে দিচ্ছিল, তো তাই জন্য জোড়া কার্তিক এনে পুরো উদযাপন করে দিচ্ছিলো। প্লাস এখানে রান্না হচ্ছিলো, আর এখানে ওনারা কী যে গল্প এত করছিলেন জানি না। তারপরে হচ্ছে দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর কিছু ভিডিওই করা হয়নি, ভিডিও করার মানে টাইমই পাইনি বিশেষ করে বলতে গেলে। আর আমার হচ্ছে একটাই স্বভাব হচ্ছে, যেখান থেকেই আসো আগে কানের বদলে যে কানেরগুলো আমি সবসময় ডেলি ইউজ করি সেই বেলপুরি কানেরগুলো করে নিয়ে, প্লাস হচ্ছে চুলটা বিনুনি করে না চুলে আমার মনে হয় মাথা ব্যথা করছে, মানে আরও অনেক সমস্যা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চুলটা কাকের বাসার মতো হয়ে গেছে, তারপর চুলে জোট পড়ে গেছে। এমনিতেই মা বলে আমার ঝগড়াটে চুল মানে হচ্ছে খালি জোট হয়ে যায় চুলগুলো আপনি থেকে জড়িয়ে যায়। আবার তো হাওয়া পেলে তার সঙ্গে আর কোনো কথাই নেই, হাওয়া পেলে তো আরও সুন্দর তাড়াতাড়ি জড়িয়ে যায়। আর এই যে বিনুনিটা দেখছো না, এই বিনুনিটা দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে, কারণ আমার চুলটা কত মোটা ছিল, যতদিন যাচ্ছে টাকলা হয়ে যাচ্ছে, চুলটা এরকম আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। আগে নিজের চুল দেখে নিজেই ভাবতাম যে চুলটা আমার কত সুন্দর ছিল। একটা পুরোনো ভিডিও পেয়েছি, সেই ভিডিওটাই আমি চুলের নিয়ে একটা ভিডিও করেছিলাম, চুলটাকে এদিক ওদিক করছি, সেটা থেকে ভাবছিলাম যে চুলটা যদি আগের মতো সুন্দর হয়ে যেত কত ভালো হতো। তারপর হচ্ছে স্কিন কেয়ার, আমার কাছে স্কিন কেয়ার হচ্ছে রাতে বোরোলিন মাখা, এর থেকে বেশি কিছু স্কিন কেয়ার আমি করি না। কারণ মা সবসময় বলে যে বোরোলিন হচ্ছে স্কিনের কোনো ক্ষতি করে না, স্কিন সবসময় ভালো রাখে, আর স্কিন হচ্ছে মুখে কিছু বারও করে না। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, একটু কিছু যাই মাখো অমনি মুখে পুটি বেরিয়ে যায়। তাও এই শীতকালটাই কিছু গরমকালে তো কিছু ইউজ করি না, প্লাস শীতকালে হচ্ছে যাই ইউজ করি বলতে বোরোলিন, এই বোরোলিন ইউজ করার পর আমার মুখে 2-3টে পুটি বেরিয়ে যায়। আগের বছর গত বছর যে চলে গেল সেই বছরটায় কত পিম্পল নিয়ে আমি ভুগেছি কেন জানি না। আর তাই জন্য মা আমাকে কিছু মাখতেই দেয় না, এমনি একটা ফেস ওয়াশও ইউজ করতে দেয় না কেন জানি না। আমি মায়ের থেকে একটা জানতে চেয়েছি, আর মা বলে যে তোকে কিছু ইউজ করতে হবে না, তোর স্কিন ভালো নয়, একটুতেই কিছু উল্টোপাল্টা মুখে বেরিয়ে যাবে। প্লাস এবার আমার হচ্ছে মুখে কিছু একটা বেরিয়ে গেলে সেটা নিয়ে নখ লাগানো, সেটাই নখ দিয়ে খুঁড়ানো সব আছে, তাই জন্য সেগুলো থেকে দাগ হয়ে যায়, তাই জন্য মা আমাকে কিছু ইউজ করতে দেয় না। এরপর দেখো, তাও দেখাচ্ছে যেহেতু শীতকাল পড়ছে, শীতকাল পড়লে বোনাসগুলো আমার মুখে বেরোবে, এটা তো স্বাভাবিক তাই না। তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মুখটায় কত কিছু বেরিয়েছে। গরমকালটায় স্কিন কত ভালো থাকে, শীতকালে যত কিছু বেরিয়ে কেন যে বেরোয়